ভয় পেও না মিষ্টি মেয়ে, আমি তোমাকে সাহায্য করব। এই নাও ভাসমান জাদুর তরমুজ বাড়ি। তোমরা এখন থেকে এই বাড়িতেই থাকতে পারবে। মা মা, আমার খুব ভয় করছে মা। বাইরে কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা মা, এই বৃষ্টিতে বন্যা হবে না তো? আর আমাকে ভাসিয়ে নিয়ে যাবে না তো? তুমি আমাকে শক্ত করে ধরে রাখো মা। আমার খুব ভয় করছে মা। তুই ভয় পাস না রে জিয়া, তোর কিচ্ছু হবে না। তোর মা তোর সাথেই আছে। তুই এখন ঘুমিয়ে পড় মা। ঠিক আছে মা, আমি তাহলে এখন ঘুমিয়ে পড়ি। তুমি কিন্তু আমাকে ছেড়ে কোথাও যেও না। তুমি আমার পাশেই থেকো মা। হ্যাঁ রে মা, তুই ভয় পাস না। আমি তোকে ছেড়ে কোথায় যাব? আমি তোর পাশেই আছি। তুই এখন ঘুমিয়ে পড় মা। মা মা, ওঠো দেখো, আমাদের ঘরের মধ্যে কত পানি চলে এসেছে। মা, আমরা এই পানিতে মাছ ধরতে পারবো? আরে হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু এত পানি ঘরের মধ্যে এলো কি করে? মা জিয়া, তুই এখানে বস। আমি একটু বাহির থেকে দেখে আসি বাহিরের কি অবস্থা। এ কি, বাহিরে তো দেখছি বন্যা হয়ে গেছে। এর মানে কাল রাতে বৃষ্টিতে বন্যা হয়ে গেল। মা জিয়া, আমাদের গ্রামে তো দেখছি বন্যা হয়েছে। সারা গ্রাম বন্যার পানিতে ডুবে গিয়েছে। এখন আমরা কি করব? কোথায় যাব? কিছুই তো বুঝতে পারছি না মা। কে মা, তাহলে আমাদের এখন কি হবে? তাহলে কি আমরা এই বন্যার পানিতে ডুবে মারা যাব মা? না রে মা, এসব কথা বলতে নেই। তুই দাঁড়া, আমি ভেবে দেখছি কি করা যায়। কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে আমাকে। ঠিক আছে মা। মা জিয়া, চল আমরা আপাতত আমাদের ঘরের চালে আশ্রয় নেই। এরপরে দেখা যাবে কি করা যায়। এরপর ঝুমা শিয়ালিনী ও জিয়া মিলে ঘরের চালে আশ্রয় নেয়। মা, আমরা তো আপাতত থাকার জন্য একটা জায়গা পেয়ে গেছি, কিন্তু কাল রাত থেকে আমি যে কিছুই খাইনি। আমার যে খুব ক্ষুধা পেয়েছে মা। আমি এখন কি খাবো? মারে, এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছুই নেই। এখন আমি তোকে কি যে খেতে দেই? আরে হ্যাঁ, ঘরে তো শুকনো কিছু মুড়ি রয়েছে। তুই এখানে বস মা, আমি ঘর থেকে মুড়িগুলো নিয়ে আসি। এই নে মা, তুই এখন কষ্ট করে এগুলোই খেয়ে নে। ঠিক আছে মা, তুমিও খেয়ে নাও আমার সাথে। আমি একা একা খাবো না, তুমিও আমার সাথে খাও মা। না রে মা, আমি খাবো না, তুই খা। আমার ক্ষুধা পাইনি এখন। না মা, আমি জানি তুমিও কাল রাত থেকে কিছু খাওনি। তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না। চলো মা, তুমি আর আমি একসাথে এই মুড়িটুকু এখন ভাগ করে খেয়ে নেই। মারে, আমাদের কাছে যে খুব অল্প মুড়ি আছে। এগুলো যদি এখন দুজন মিলে খেয়ে নিই, তাহলে পরে যে আমি আর তোকে কিছুই খেতে দিতে পারবো না। তার চেয়ে বরং তুই এখন কিছু মুড়ি খেয়ে নে, বাকিটুকু পরে আবার খেয়ে নিবি মা। না মা, দরকার পড়লে পরে আমি না খেয়ে থাকবো, কিন্তু তবুও তুমি না খেয়ে থাকলে আমি যে খেতে পারবো না মা। চলো দুজন মিলে খেয়ে নেই। ঠিক আছে রে মা, ঠিক আছে। চল, আমিও খাচ্ছি, এখন তুইও খা। জিয়া ও ঝুমা শিয়ালিনী মিলে মুড়িটুকু খেয়ে রাতে ঘরের চালের ওপরেই শুয়ে পড়ে। এভাবেই রাতটা কেটে সকাল হয়ে যায়। মা মা, দেখো আমাদের উঠানে কে যেন একটা নৌকা বেঁধে রেখেছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এই নৌকাটি হয়তো আল্লাহ তাআলাই আমাদের দয়া করার জন্য পাঠিয়েছে। মা, চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি। মারে, বন্যায় যে সকলেরই আমাদের মতো অবস্থা। আমরা খাবার কোথায় পাবো? আর এই বন্যায় মাঠঘাট হাট বাজার সবই যে ডুবে গেছে। তবে বানরনি ভাবিদের দোতলা বাড়ি রয়েছে, হয়তো তাদের বাড়িটি এখনো ডুবেনি।
আমি বরং তাদের ওই দোতলা ভবনে গিয়ে একটু সাহায্য চাই, দেখি বানুনি ভাবির কাছে কোনো সাহায্য পাই কিনা। আমি এই নৌকায় করে তাদের ওই দোতলা ভবনে গিয়ে একটু সাহায্য চাই রে মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও আর তাড়াতাড়ি ফিরে এসো। আমি এখানে একা একা থাকতে খুব ভয় পাবো। তুমি তাড়াতাড়ি ফিরে এসো মা। এসব কথা বলে ঝুমা শিয়ালিনী সেই নৌকাটি নিয়ে বানরনীদের দোতলা ভবনের দিকে চলে যায়। বানরনী ভাবে, আপনাদের এই দোতলা ভবনটি দেখছি নিচতলা ডুবে গিয়েছে, কিন্তু দোতলা আর ছাদ এখনো বাকি রয়েছে। আপনি কি আমাদের একটু সাহায্য করবেন বানরনী ভাবি? কাল থেকে যে মেয়েটাকে নিয়ে ঘরের চালে পড়ে আছি খুব কষ্টে। আমার মেয়েটা যে এখন অনেক ছোট, এত কষ্ট সহ্য করতে পারে না। আপনি আমাদের একটু আশ্রয় দিন না বানরনী ভাবি। ঝুমা, তুই কি জানিস আমি আমার দোতলা আর ছাদ এখন কত টাকায় ভাড়া দিয়েছি? এখন যা ভাড়া উঠবে তা দিয়ে তো আমি বড়লোক হয়ে যাব রে। তুই কি অত টাকা ভাড়া দিতে পারবি? বানরনী ভাবি, ভাড়া দেওয়ার মতো যে আমার কাছে কোনো টাকাই নেই। আমি আমার মেয়েটাকে নিয়ে খুব বিপদে পড়েছি। কাল রাত থেকে ঘরের চালে আশ্রয় নিয়েছি। এখন যদি আপনি আমাদের সাহায্য না করেন, তাহলে যে মেয়েটাকে নিয়ে পানিতে ডুবে মরতে হবে। সাহায্য করুন না বানরনী ভাবি। শোন ঝুমা, এত কথা বলার সময় নেই আমার। তুই যদি চড়া দামে ভাড়া দিয়ে আমাদের ঘর ভাড়া নিতে পারিস তাহলেই কথা বল, আর নয়তো তাড়াতাড়ি চলে যায় এখান থেকে। বানরনী ভাবি, সাহায্য করুন প্লিজ, মেয়েটাকে নিয়ে খুব বিপদে পড়ে গেছি। না রে ঝুমা, তোকে কোনো সাহায্য করতে পারবো না, চলে যা আমার বাড়ি থেকে। এরপর ঝুমা শিয়ালিনী অসহায়ের মতো সেইখান থেকে চলে আসে। বানরনী তাকে কোনোই সাহায্য করে না। মা জিয়া, বানরনী ভাবি যে আমাকে কোনোই সাহায্য করলো না। এই বন্যার পানি যে হারে বাড়ছে, একটু পরে তো আমাদের চালের উপরও পানি চলে আসবে। তারপর তোকে নিয়ে আমি কোথায় যাব, কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা। মা, তুমি কোনো চিন্তা করো না। তুমিই তো আমাকে সব সময় বলো আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে দেয়। তুমি এখন আল্লাহ তাআলার উপর ভরসা করো মা, আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করে দেবে। এরপর মা ও মেয়ে না খেয়ে সেই ঘরের চালের উপরেই শুয়ে পড়ে। মারে, আজ দেখছি আরো পানি বেড়ে গেছে। এইভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে তো আমাদের ঘরের চালেও থাকা মুশকিল হয়ে যাবে রে মা। না, এভাবে বসে থাকা যাবে না, আমার কিছু একটা ব্যবস্থা করতেই হবে রে মা। তুই এখানে বস, আমি আবারও গিয়ে দেখে আসি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা মা। এসব কথা বলে ঝুমা শিয়ালিনী আবারও চলে যায় কোনো একটা সাহায্যের আশায়। এরই মধ্যে প্রচন্ড বৃষ্টি শুরু হয় আর বিদ্যুৎ চমকাতেও থাকে। এসব দেখে জিয়া খুব ভয় পেয়ে যায় আর জিয়া কান্না করতে থাকে। জিয়ার এমন অসহায় অবস্থা দেখে সেখানে একটি জলপরী চলে আসে। একে ছোট্ট মেয়ে, তুমি এখানে কি করছো? তুমি এখানে এভাবে কাঁদছো কেন? তোমার মা কোথায়? তুমি আমাকে সবটা খুলে বলো। ভয় পেও না ছোট্ট মেয়ে, আমি আছি। জলপরি, আমার মা সাহায্যের জন্য আমাকে একা রেখে চলে গেছে, কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, বিদ্যুৎও চমকাচ্ছে। আমার খুব ভয় করছে জলপরি, তুমি আমাকে সাহায্য করো। তুমি ভয় পেও না মিষ্টি মেয়ে, আমি তোমার সাথে আছি। তুমি আমাকে সবটা খুলে বলো তো, তোমরা এখানে এভাবে ঘরের চালের উপর আশ্রয় কেন নিয়েছো? তোমরা কেন কোনো নিরাপদ স্থানে চলে যাওনি? বলো তো আমাকে সবটা খুলে। জলপরি, আমরা যে খুব অসহায়, আমাদের যাওয়ার মতো নিরাপদ কোনো জায়গা নেই, আমাদের সাহায্য করার মতো কেউ নেই। কাল থেকে আমার মা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে সাহায্যের জন্য, কিন্তু কোনো সাহায্য পায়নি আমার মা। তুমি ভয় পেও না মিষ্টি মেয়ে, আমি তোমাকে সাহায্য করব। এই নাও ভাসমান জাদুর তরমুজ বাড়ি, তোমরা এখন থেকে এই বাড়িতেই থাকতে পারবে। এই বাড়িটি বন্যার জলে ডুবে যাবে না, আর বৃষ্টির পানিও ঘরের মধ্যে চলে যাবে না। তোমরা নিরাপদে এই বাড়িতে থাকতে পারবে।
আর তোমাদের যা কিছু প্রয়োজনীয় সবকিছু তোমরা এই বাড়ির মধ্যেই পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এখন চলি মিষ্টি মেয়ে। তুমি এই বাড়িতে বসেই তোমার মায়ের জন্য অপেক্ষা করো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জলপরি। তুমি না আসলে আমি যে ভয়ে মরেই যেতাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর ঝুমা শিয়ালিনী নৌকা নিয়ে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ফিরে সে দেখে সেইখানে একটি ভাসমান তরমুজ বাড়ি। কিরে মাঝিয়া, এই ভাসমান তরমুজ বাড়ি কোথা থেকে এলো? এরপর জিয়া তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। তাহলে তো ভালোই হয়েছে মা, এখন তুই আর আমি এই তরমুজ বাড়িতেই থাকতে পারবো। আর বনে অন্য যে পশুরা বিপদে আছে তাদেরও এখন সাহায্য করতে হবে। চল মা, আমরা ঘুরে ঘুরে দেখি কোন পশুদের সাহায্যের প্রয়োজন রয়েছে।